আগামী 12ই ফেব্রুয়ারি 2025 বুধবার মাঘী পূর্ণিমা। মাঘী পূর্ণিমা শুরু হচ্ছে অত্যন্ত সুন্দর একটি সময়ে, যখন 144 বছর পর প্রয়াগরাজে মহাকুম্ভ চলছে। শুধু তাই না, বিভিন্ন শুভ গ্রহ, বিভিন্ন পাপ গ্রহ একত্রে মিলিত হয়ে বিশেষ কিছু রাজযোগও তৈরি করেছে। আমরা জানি পূর্ণিমাতে লক্ষ্মীনারায়ণের বিশেষ কৃপা পাওয়া যায়। আমরা বলবো মাঘী পূর্ণিমায় কি কি করবেন, কি কি করবেন না। এই মাঘী পূর্ণিমাতেই 7 রাশির সুদিন ফিরবে। 7 রাশি বললে অনেকটা ভুল বলা হবে, বরঞ্চ যেগুলি আমরা বলছি, যা করতে এবং যা করতে বারণ করছি, সেগুলি করলে 12টি রাশি শুভ ফল প্রাপ্তি ঘটবে এবং তা শুরু হবে 12ই ফেব্রুয়ারি 2025 থেকে, চলবে 12ই মার্চ 2025 পর্যন্ত, দীর্ঘ 1 মাস। আমরা স্থির বিশ্বাস করছি বা বিশ্বাস রাখি যে আমরা যে বিষয়গুলি এখানে তুলে ধরছি তা অত্যন্ত সুন্দর ও সাবলীল, প্রত্যেক মানুষ বুঝতে পারবে। আমরা একটু দেরি করেই এই ভিডিও দিচ্ছি, তার বিশেষ কারণ আমরা যখনই কোনো ভিডিও পোস্ট করছি, অনুরূপভাবে হুবহু এক অনুষ্ঠান প্রচারিত হচ্ছে। অনেকে সেগুলি বড় চ্যানেল বলে ভিউজও বেশি হচ্ছে। আমরা সর্বপ্রথম আবার দাবি করছি, এই অনুষ্ঠানটিকে অর্থাৎ এই পূর্ণিমার এই পর্বটিকে এমনভাবে সাজিয়ে করছি যা হুবহু কপি করে বলতে অনেক সময়ই লেগে যাবে। তাই একটু দেরি হলো, আপনারা নিশ্চয়ইভাবে এই বিলম্বের জন্যে আমাদের ক্ষমা করবে। তবুও যেহেতু কালকে শুরু, প্রত্যেকের কাছে অনুরোধ করব, আপনারা যারা এই অনুষ্ঠান দেখবেন, সকল বন্ধুবান্ধব, আপনাদের নিজ নিজ বন্ধুবান্ধব, আত্মীয় স্বজনের সুবিধার জন্য তা শেয়ার করবেন, সঙ্গে সঙ্গে তাদের কাছে পৌঁছে যাবে, তারা উপকৃত হবে। আমরা প্রথমে বলবো কেন এই সুন্দর মুহূর্ত, যার জন্য এত জোর দিয়ে আমরা বলতে পারছি প্রত্যেক রাশি দীর্ঘ 1 মাস ধরে সুখের মুখ দেখবে। প্রথমত আপনারা জানেন শুক্র রাহু মীন রাশিতে দীর্ঘ 18 বছর পর একত্রে মিলিত হয়েছে। রাহু একটি রাশিতে থেকে আর একটি রাশিতে যেতে 1.5 বছর লাগে। কেন 18 বছর? 1.5কে 12 দিয়ে গুণ করলে 18 বৎসর হয়, অর্থাৎ মীন রাশিতে আবার মিলবে 18 বৎসর পর। এখন শুক্র এবং রাহু উভয়ে সুখ স্বাচ্ছন্দ্য অর্থ প্রদান করে, যাকে আমরা এক কথায় ভোগ বিলাস বলি। এই ভোগ বিলাস, সুখ স্বাচ্ছন্দ্য শুক্র এবং রাহু দেবে আপনাদের। দ্বিতীয়ত বুধাদিত্য যোগ তৈরি হয়েছে মকর রাশিতে, শনি কুম্ভ রাশিতে রয়েছে স্বক্ষেত্রে, চন্দ্রদেব স্বক্ষেত্রে রয়েছে কর্কট রাশিতে, বৃহস্পতি রয়েছে বৃষ রাশিতে। এখানে শুক্রের সঙ্গে বৃহস্পতির ক্ষেত্র বিনিময় হয়েছে, অর্থাৎ শুক্রদেব রয়েছেন বৃহস্পতির ঘরে মীন রাশিতে, বৃহস্পতি রয়েছে শুক্রের ঘরে অর্থাৎ বৃষ রাশিতে। ক্ষেত্র বিনিময় হলে ক্ষেত্র বিনিময় যোগ তৈরি হয়। এক্ষেত্রে উভয় গ্রহই শুভ ফল প্রদান করে। মঙ্গল মিথুন রাশিতে রয়েছে, তাই মিথুন রাশির কপালও অনেক রাশির তুলনায় এগিয়ে থাকবে, অর্থাৎ সুদিন তাদেরও জন্য পরিষ্কার পরিচ্ছন্নভাবে দেখা লক্ষ্য করা যাচ্ছে। আমরা গোচর বললাম, ট্রানজিট বললাম। যে রাশিগুলি বিশেষভাবে উপকৃত হবে সেই রাশিগুলির নাম আমি আবার বলছি। মিথুন রাশি,
কর্কট রাশি, সিংহ রাশি, তুলা রাশি, কুম্ভ রাশি, মীন রাশি। আবার বলছি, মিথুন রাশি, কর্কট রাশি, সিংহ রাশি, তুলা রাশি, মীন রাশি, কুম্ভ রাশি ও ধনু রাশি। এই 7 রাশি তাদের আর্থিক দিক সচ্ছল হবে এবং উন্নতির পথ লক্ষ্য করা যাবে। তার মধ্যে কুম্ভ রাশি, কর্কট রাশি ও তুলা রাশির আর্থিক প্রাপ্তি অত্যন্ত সুন্দর। আপনারা ওই দিন লটারির টিকিট কাটবেন। আমরা রাশিভিত্তিকভাবে লটারির নাম্বার বলে দেব। এখানে মিথুন রাশির জন্য আমরা শুভ সংখ্যা কি, প্রথম শুভ সংখ্যা আমরা বলবো মিথুন রাশির জন্য যে 3টি সংখ্যা বলবো সেগুলি শেষের দিকে থাকবে। প্রত্যেকটি শুভ সংখ্যা রাশির জন্য শেষের দিকে থাকবে। সম্পূর্ণ ভিডিও শেষে আমরা রাশিভিত্তিক শুভ সংখ্যা লটারি টিকিটের জন্য বলে দেব। কোন কোন রাশির বলবো? মিথুন রাশি, কর্কট রাশি, সিংহ রাশি, তুলা রাশি, ধনু রাশি ও ধনু রাশি, কুম্ভ রাশি ও মীন রাশি। এই 7টি রাশির মধ্যে মিথুন রাশি, সিংহ রাশি, তুলা রাশি ও কুম্ভ রাশি, এই 4টি রাশির লটারি প্রাপ্তি যোগ প্রবল। আমরা এদের সংখ্যা নির্দিষ্ট করে বলে দেব। আমরা মিথুন রাশির শুভ সংখ্যা কি কি ভিডিও শেষে বলে দেব। সিংহ রাশির শুভ সংখ্যা কি ভিডিও শেষে আমরা বলে দেব এবং তুলা রাশির শুভ সংখ্যা কি তাও আমরা ভিডিও শেষে বলে দেব। কুম্ভ রাশি, এদের শুভ সংখ্যা কি তা আমরা অবশ্যম্ভাবীভাবে যখন আপনাদের অনুষ্ঠান শেষ হয়ে যাবে তখন বলবো। এখন এবার শুরু করছি অনুষ্ঠানের দ্বিতীয় পর্যায়, অর্থাৎ ওই দিন আপনারা কি কি করবেন, কি কি করবেন না, পূর্ণিমা কখন লাগবে, কখন ছাড়বে। মাঘী পূর্ণিমা লাগছে 11 ফেব্রুয়ারি সন্ধে, অর্থাৎ আজকে সন্ধে 6:58 ছেড়ে যাবে 12 ফেব্রুয়ারি সন্ধ্যা 7:09, অর্থাৎ মাঘী পূর্ণিমার পূজা অর্চনা সূর্যোদয়ের পরেই হবে, অর্থাৎ 12 ফেব্রুয়ারি বুধবার। এটি একটি ভীষণ পবিত্র দিন মাঘী পূর্ণিমা। ওই দিন ভগবান বিষ্ণু নিজে মর্তলোকে আগমন করেন এবং পুজো গ্রহণ করেন, ভক্তের মনোবাঞ্ছা পূরণ করেন। এটা আমাদের পুরাণে রয়েছে। কিন্তু কি উপায়ে ভগবান বিষ্ণুর পূজা করবেন, কিভাবে তাকে সন্তুষ্ট করবেন সেটি আমরা বলবো। মাঘী পূর্ণিমার দিন গঙ্গা জলে স্নান করবেন। যদি গঙ্গা জল কাছাকাছি গঙ্গা না থাকে তাহলে স্নান করে গঙ্গা জল মস্তকে নেবেন। ওই দিন অনেকে মহাকুম্ভে স্নান করবেন। যারা কুম্ভ মেলায় গেছেন তারা কুম্ভে স্নান করবেন। যারা বাড়িতে স্নান করবেন, স্নান করে গঙ্গা জল নিয়ে একটু হলুদ, স্নানের জলে কি দেবেন, একটু হলুদ, একটু সিঁদুর এবং একটু বাস্তু সল্ট মিশিয়ে সেটিতে করে স্নান করবেন। যারা বাস্তু সল্ট পাবেন না, কর্পূর মিশিয়ে স্নান করে নেবেন। স্নান করার পরে লাল হলুদ বস্ত্র পরিধান করবেন, অর্থাৎ সূর্য ও বৃহস্পতির। স্নানের সময় সকাল 6:28 থেকে 7:45 পর্যন্ত। এরপর সূর্যকে অর্ঘ্য প্রদান করবেন একটি জবা ফুল দিয়ে।
বলবেন এসো অর্ঘ্য ওং হ্রিং সূর্যায়। তারপরে সূর্যদেবকে প্রণাম করবেন। 28টি, এরপরে যে কাজটি করবেন, 28টি নিখুঁত তুলসী পাতা বৃন্তযুক্ত হলে ভালো। প্রতিটি সাদা চন্দনে ডুবিয়ে সাদা সুতো দিয়ে মালা গেঁথে শ্রীবিষ্ণুর ছবিতে বা নারায়ণের ছবিতে বা ভগবান শ্রীকৃষ্ণের ছবিতে পরিয়ে দেবেন। তারপরে জোড়হাত করে বলবেন ওং কৃষ্ণায় বাসুদেবায় হরায় পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। এটি গেল প্রথম পাঠ। দ্বিতীয় পাঠে কি করবেন? মা লক্ষ্মীর পুজো করবেন। বিষ্ণু পুজো করার পরে শ্রীং লক্ষ্মীদেব্যৈ নমঃ, লাং ইন্দ্রায় নমঃ, ইং কুবেরায় নমঃ মন্ত্রে সারাদিন নিরামিষ আহার করবেন। 3, ওই দিন ঝগড়া বিবাদ এড়িয়ে চলবেন। 4, দরিদ্র মানুষকে কিছু দান করবেন। 5, কোনো পশু পাখিকে খাওয়াতে ভুলবেন না। পশু পাখিকে খাওয়ালে চন্দ্রের দোষ কেটে যায়। সন্ধেবেলায় ঠাকুর ঘরে একটি ঘিয়ের প্রদীপ জ্বালুন ও চন্দন ধীপ জ্বালুন। এতে সমৃদ্ধি